হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটির 230 এবং 231 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা অলরেডি আমি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ও যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কী বলছে দেখো, বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি। এখানে একটা ব্যাসার্ধ বৃত্ত আঁকা আমাদেরকে শিখতে হবে। কি বলছে, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। বলছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি। এখানে আমাদেরকে যে উদাহরণটা দিয়েছে সেই উদাহরণটা দিয়ে প্রথম বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজে একটা এক্সাম্পল নিয়ে বা এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেখানে কি সেটা দেখে কীভাবে আঁকতে হয় আমি তোমাদেরকে সেটাও একটা করে দেখাবো। কী হচ্ছে, প্রথমে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখাংশ নিলাম। দেখো স্কেলের সাহায্যে প্রথমে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা সরলরেখাংশ নিয়েছে, যার নাম দিয়েছে এবি। কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে পেন্সিল রেখে দূরত্ব ঠিক করলাম। বলছে কম্পাসের কাঁটাটাকে এইরকম রেখে দিয়ে, এখান থেকে কম্পাসের কাঁটাকে এইরকমভাবে দেখো রেখে দিয়ে, এইরকমভাবে রেখে দিয়ে এইরকম এ বিন্দুতে রেখে এইরকম করে দূরত্ব ঠিক করেছে, ঠিক আছে? করে বি বিন্দুতে বসে পেন্সিল দূরত্ব ঠিক করলাম। এই বিন্দুতে বসিয়ে এ বি দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে কম্পাসটাকে ঘুরিয়ে নির্দিষ্ট বৃত্ত ব্যবহার, এখানে এরকম করে বসিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট একটা বৃত্ত পেয়েছে। দেখো এইরকমভাবে কীভাবে এঁকেছে, দেখো বৃত্ত আঁকার চেষ্টা করে যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এখানে আমি অনেকগুলো দিয়েছে, আমি তোমাদেরকে একটা এঁকে দেখাচ্ছি। ধরো আমি 3 সেন্টিমিটারই এঁকে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে স্কেলের সাহায্যে কী করবো, প্রথমে 3 সেন্টিমিটার একা এঁকে নেবো। দেখো আমি এঁকে নিচ্ছি, দেখো 3 সেন্টিমিটার। এই যে এখান থেকে এখানে ধরো এঁকে নিলাম। এবার এর নাম দিয়ে দিলাম, ধরো এ বি একটা নাম দিয়ে দিলাম। তাহলে এবারে আমরা কীভাবে বৃত্ত আঁকবো, দেখো এখানে প্রথমে এ বিন্দুতে বসাবো, এই কাঁটাটা বসিয়ে এই যে বি বিন্দুর সঙ্গে, এই যে বি বিন্দু পুরো একদম হুবহু দেখো প্রথমে মিলাতে হবে। দেখো এই যে আমি মিলিয়েছি, দেখো বি বিন্দুর সঙ্গে মিলিয়ে বি বিন্দু এখান থেকে আঁকা শুরু, এরকম আঁকা টানতে শুরু করবে, করে দেখো এরকম করে সুন্দর করে ঘুরাবে, ঠিক আছে? ঘুরিয়ে দেখো পুরো একদম যেখান থেকে শুরু করেছে সেখানে পুরো কিন্তু মিলেছে, পুরো বৃত্তটা একদম সুন্দরভাবে হয়েছে। তাহলে এই বিন্দুতে বসাবে, বসে বি বিন্দু মতো মাপটা নেবে, মাপ নিয়ে সেখান থেকেই ঘুরিয়ে শুরু করবে, দেখবে বৃত্তটা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ? এরকম করে আমাদেরকে যে উদাহরণ যত সেন্টিমিটার দিক না কেন আমরা কিন্তু সহজে ইজিভাবে এঁকে নিতে পারবো, ঠিক আছে? এবার দেখো নেক্সট বলছে এই বৃত্তগুলি আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে একটি নির্দিষ্ট কী দরকার, একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে প্রথমে কি নির্দিষ্ট একটা বিন্দু দরকার হয়। তাহলে বিন্দু ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কী দরকার হয়, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের হচ্ছে দূরত্ব একটা দরকার হয়, ঠিক আছে? তাহলে এটা হবে নির্দিষ্ট দৈর্ঘ্যের দূরত্ব দরকার। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র দেখো, এবারে বলছে বৃত্তের কেন্দ্র কি। তাহলে এখানে একটা বৃত্ত এঁকেছে, তাহলে বৃত্তের একটা বিভিন্ন অংশকে আমরা আগে এখানে চিহ্নিত করব। এখানে একটা বৃত্ত এঁকেছে যার নাম দিয়েছে ও। ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ কি কি আছে, ও এ ও বি। তাহলে এই যে ও এ ও বি, আর এটা কি ও সি, আর এটা হচ্ছে ও ডি। ও আর ডি কোথায়, এই যে ডি। তাহলে এইগুলো হচ্ছে কি এর এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে বৃত্তের যে কোনো দুটো বিন্দু যোগ করে ই এফ ডিসি জিএইচ এম এন কে এল সরলরেখাংশ পেলাম। এই যে দেখো ই এফ ডিসি বিএইচ জি কে এম এন, দেখো বৃত্তগুলো দূরত্ব করে মানে এখানে কিন্তু নির্দিষ্টভাবে কি পেয়েছে, যে তোমার আকারগুলো টেনে টেনে এখানে যে পেয়েছে। তাহলে এই যে এইগুলোকে কি বলে, এইগুলোকে বলবো আমরা যে। তাহলে সরলরেখাংশগুলির মধ্যে ডিসি বৃহত্তম এবং এটি কেন্দ্র দিয়ে গেছে। তাহলে এই যে সরলরেখাংশগুলো আছে এখানে সবথেকে বড় কি, যেটা কেন্দ্র দিয়ে যাবে একদম মিডলেটা সবথেকে বড় হবে, তাহলে এটা ডিসি হবে সবথেকে বড়। তাহলে এটাকে কি বলে, যে। তাহলে ব্যাসই বৃত্তের বৃহত্তম যে। তাহলে এইটা কি যেহেতু ব্যাস, তাহলে ব্যাসই কি, ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম যে। তাহলে এখানে আবার বলছে আবার ডিসি, এই যে ডিসি কোথায়, এই যে ডি আর সি কোথায়, এই যে সি। তাহলে এই ডিসি সমান কি ডিও, এই যে ডিও আর ও সি। তাহলে ডিসি সমান কি ডিও এ সি। তাহলে কি আমরা তাহলে ডিসি সমান ডিও ও সি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিও গুণ ডিও, এই যে ডিও লিখতে পারি। তাহলে কি 2 ইন্টু ডিও, তাহলে 2 ইন্টু ডিও মানে কি পুরোটাই মান, বুঝতে পেরেছো? তাহলে এটা কি ব্যাস, তাহলে ডিসি একটা ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান কি 2 ইন্টু এটা কি ডিওটা কি ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট পেজ 231 নম্বর পেজটা কী বলেছে, যেটাই আমরা পড়লাম সেগুলোই কাকে বলে সব কিছু দিয়েছে। বলছে বৃত্ত থেকে কী কী পেলাম দেখি, পরিধি কাকে বলে, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই পরিধি। বলছে যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় তার দৈর্ঘ্য কি, তার দৈর্ঘ্য হচ্ছে পরিধি। কেন্দ্র, বৃত্তাকার ক্ষেত্রের
ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কি, সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে বৃত্তের কি, কেন্দ্র। তাহলে জ্যা কাকে বলবো, বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাই সেটি কি, সেটি হলো বৃত্তের জ্যা। আর ব্যাস কাকে বলবো, বৃত্তের বৃহত্তম জ্যা, যা বৃত্তের কেন্দ্রীয় বিন্দুগামী তা ব্যাস। তাহলে ব্যাস কি, বৃত্তের বৃহত্তম জ্যা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে অবস্থিত, যেটা আমরা একটু আগে পৃষ্ঠাতে পড়ে এলাম। ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ হলো কি, তার ব্যাসার্ধ। বৃত্তচাপ কাকে বলে, বৃত্তের যে কোনো অংশ, তাহলে বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। এবার কি বলছে, দেখো একটা গোল আঁকেছে, তাহলে বৃত্তের এই অংশটিকে কি বলে, বৃত্তচাপ। দেখো এটা পুরোটাই আঁকা হয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা, বৃত্তচাপ। কিন্তু দেখো এটা অর্ধেক আঁকা হয়েছে, তাহলে এই অর্ধেকটা কি বলবে, এটাকে বলবো আমরা অর্ধবৃত্ত। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এরকম করে কিন্তু বৃত্তগুলো আঁকতে হয়, আর আমাদেরকে এরকম বৃত্তের প্রত্যেকটা অংশ কিন্তু এরকমভাবে চিহ্নিত করতে হয়। তাহলে যে কোনো দৈর্ঘ্য দিয়ে দিলে আমরা প্রথমে সেখানে দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মাপবো, মেপে এই ধরো এ বি বিন্দু দিলাম, এ বিন্দুতে বসে বি বিন্দুর মতো দাগ নিয়ে সেখান থেকে ঘুরিয়ে আমরা কিন্তু সহজভাবে বৃত্তটা আঁকতে পারি। তাহলে আজকে এতটা, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।